পানি তো আরো আগে আগে নিয়ে খাবা, এখন ক্লাস টাইমে পানি খাওয়ার সময় আমরা রেডি করে দিই। এখন কি ঘেমে গেছে? হ্যাঁ চল। এখন কথা হচ্ছে বাসায় কি অঙ্কগুলো প্র্যাকটিস করছিলাম, তাহলে এগুলো করতে গেছি তো কিন্তু করি নাই, তাহলে আমার কেমন কনফিউশন হয়ে গেল। এই ক্লাস করতে যাবো, এই অঙ্কগুলো কেউ কেউ প্র্যাকটিস করেছো কতদিন অঙ্কগুলো? এখানে করলে হবে না, বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করতে বসছিলাম। এই বেঞ্চ এরকম এরকম সোজা করে বসো, এরকম করতে বসো, সোজা করে এদিকে ব্যাক এই পাশে বেঁচে ব্যাক পাশে বেঁচে এখানে রাখো, সোজা এখানে বসে। আচ্ছা কথা বলো না, এবার শুধু রোল কলটা করে ফেলি। রোল নাম্বার 1 হাতে দেখা দাও, রোল নাম্বার 2 দিতে পার না, রোল নাম্বার 3 মমি আক্তার। এই মমি রাস কি হইছে? ক্লাসে মিস হয়ে গেছে। রোল নাম্বার লামিয়া খাতুন, রোল নাম্বার 5 জিনিয়া ইসলাম, রোল নাম্বার 6 রাবি মুন্সি, রোল নাম্বার 7 আলামি মুন্সি, আর হচ্ছে রোল নাম্বার 16 আয়েশা সিদ্দিকা। হ্যাঁ রোল নাম্বার 13 রুমান মোল্লা। এই রুমান এই রোল নাম্বার 3 ওগুলো কি দিছো? এই লেখা বন্ধ করো। আর বাকি কয়জন আসে না, রোল কল করলাম না। আজকে আসছে 3 জন, 3 6 জন আর 2 8 জন। মোট 8 জন। আজকে তো আসার সম্ভাবনা মনে হয় নাই আজকে। আজকে কয় তারিখ মনে আছে সবার? শনিতে 2 দিন বন্ধ, তারপরে হচ্ছে রবি সোম আর 2 দিন বন্ধ। এতজন আশা করছিলাম কেন? আমি তো বুঝে প্র্যাকটিস করতে বলছি, না দেখে বুঝে নিলে তারপরে আবার প্র্যাকটিস করবে। তাহলে আজকে চলো আজকে আমরা সহজ দিয়ে শুরু করি তোমাদের জন্য। 24 পৃষ্ঠায় যাও, 22 পৃষ্ঠাও করবো আমরা। তার আগে আজকে 24 পৃষ্ঠায় যাও, সহজ অঙ্কগুলো আছে সেগুলো একটু করে নিই। টাইম আছে 24 এর 3 নম্বরে, 24 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্কগুলো সহজ, এবং তোমরা বাসায় প্র্যাকটিস করো না, যেগুলো বাকি রাখছি এই কারণে আমি সহজগুলো আগে করি। এখানে বলছে ক এর এমন মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়। তাই তুমি কি লিখছো? 3 নাম্বার ঠিক আছে ভাই। 3 নাম্বার দেখো 3 এর 1, 3 এর 1 এ আমি এখন তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো করে আসতা, তাহলে এখন শুধু আমি অঙ্ক তুলে দেব বা করতে বললে আমি করে দিয়ে দেব। দেখো 1 নাম্বার 7 প্লাস ক সমান কত? এই অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবা? জি স্যার। কে পারবা? হ্যাঁ। এই অঙ্কটা করে দিতে পারবা? লামিয়া এই অঙ্কটা করে দিতে পারবা? কেন পারবো না কেন? গতকাল তো একই নিয়মের অঙ্ক করাইছি, এই নিয়মে। এখানে কয়ের মান, কয়ের কোন মানের জন্য বাক্যটি সত্য হয়? 7 প্লাস 5 সমান 13। এটা কি বাক্য বলো তো? এই মান এটা একটা কি বাক্য বলো? 7 প্লাস 5 সমান 13। কেউ বলতে পারবে এটা কি বাক্য? খোলা বাক্য কেন? দাঁড়াও, এই কিছু মনে নেই। দাঁড়াও, খোলা বাক্য কেন বলো, আর বুঝাও। মানে কয়ের মান কত সেটা তো আমরা জানি না, তাই না? জানি কয়ের মান আমরা জানি না, এই কারণে বলা হচ্ছে খোলা বাক্য। যার মান সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না বা জানা যায় না
সেটা হলো খোলা বাক্য। আর খোলা বাক্য আর গাণিতিক বাক্য হলো কি, যে মনে করো এখানে 14 দেওয়া আছে, এখানে 13 দেওয়া আছে, না 7 এর সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে কত, এখানে যদি এটা লেখা হতো তাহলে কি এই বাক্যটা কি বাক্য বলো তো, 7 যোগ 6 সমান কত, 13। এটা কি গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। কেননা আমরা কি দেখছি 7 সাথে 6 যোগ করলে 13 হয়, কথা সত্যি না? তাহলে বাক্যটি সত্য এবং এটা একটা গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য, আগে বুঝছো। আর যদি এমন দেওয়া হতো 7 যোগ 5 সমান 13, তাহলে এটা কি বাক্য হতো বলো তো, এটা কি বাক্য হতো বলো তো, এই দুটো নাই, ভালো করে এই করো, আর সোজা বসো, বই দিচ্ছি, এই তুমি খোলা বাক্য বলছো বলুন তুমি, এটা খোলা বাক্য আন্দাজে না কথা বলে, এইটা যে বলছে এইটা যে বলছে এটা কেন সে বুঝবে না? খোলা বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য বলতে কি বোঝায়? গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য হলো সেই বাক্য যা সেই বাক্যটি সত্য না মিথ্যা তা আমরা দেখলেই বুঝতে পারি। যেমন 7 + 5 সমান 13 কি হয়? 7 + 5 সমান হবে 12, তাহলে এটা মিথ্যা না? এই বাক্যটা সত্য না মিথ্যা তা কিন্তু নির্ণয় করা যাচ্ছে, নির্ণয় করা যাচ্ছে না? এই সত্য মিথ্যা নির্ণয় করা গেলে সেটা হচ্ছে খোলা বাক্য, না সরি গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। এবার বোঝা গেল 7 + 6 সমান 13, এটা সত্য, এই বাক্যটি সত্য এবং এটি একটি গাণিতিক বাক্য। এই বাক্যটি মিথ্যা এবং এটি একটি গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। ক্লিয়ার? খোলা বাক্য সংজ্ঞা আমরা কি বলছিলাম? যখন কোনো বাক্য সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে বলে খোলা বাক্য। এই যে যেমন 7 + 5 সমান 13, কোয়ার মান আমরা জানি না, অজানা, তার কারণে এটা একটা খোলা বাক্য, এই ভালো মতো করে বুঝো কিন্তু। আর যার মান নির্ণয় করা যায়, বাক্যটি সত্য না মিথ্যা তা বোঝা যাচ্ছে, নির্ণয় করা যাচ্ছে। 7 + 6 সাথে যোগ করলে 13, 7 + 5 এর সাথে যোগ করলে 13, না মিথ্যা, এটা মিথ্যা এটা সত্য। তাহলে সত্য আর মিথ্যা আমরা নির্ণয় করতে পারতেছি, সেটা হচ্ছে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। এবার আমি অঙ্কে আসি। এই গাণিতিক বাক্য, হ্যাঁ বসো, বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য এবং খোলা বাক্য, এটা যদি তোমরা এই কয়েকদিন ক্লাস করে এখন যদি তোমাদের ভিতর সংখ্যায় থাকে তাহলে হয় তোমরা দেখতেই বুঝবা, দেখতেই করতে পারবা। এবার দেখো আমাদের বলছে কয়ের কোন মানের জন্য বাক্যটি সত্য হয়, আমরা এই কয়ের মানটা বের করব। দেখো খেয়াল করো, এখানে আমাদের কয়ের মানটা বের করতে বলছে। এখন এই যে 7 আছে আমরা ওই পাশে পাঠিয়ে দেব, এই মানে আগে লিখবে না, এই লিখছো কেন, আগে ভালো করে বুঝো, আগে ভালো করে বুঝে নাও। এক কথা বারবার বলা লাগে বলতে, এই তোমার নাই সোজা হয়ে বসে বলছি, এই হেলান দিয়ে বসো না, সবাই সোজা হয়ে বসো, এই দিদিয়া ওদিকে তাকাবে না, এদিকে বোর্ডে দেখাচ্ছি, এদিকে ওদিকে গেল মনোযোগ। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের কয়ের মান বের করতে বলছে। এখানে ডিরেক্টলি বলেছে কয়ের এমন মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়। তো কয়ের মানটা আমাদের বের করতে হবে। এই পাশে 7 যোগ প্রভাব দেওয়া আছে। এখন এই 7 এর পিছনে কোনো কিছু নাই মানে কি আছে একটা বলো তো, কোনো কিছু নাই মানে কি আছে একটা, একটা প্লাস আছে। আর কোন সংখ্যার নিচেই কোনো কিছু নাই মানে কি, কোন সংখ্যার নিচেই কোনো কিছু নাই মানে কি একটা 1 আছে। আর এরকম কোন সংখ্যার সামনে কোনো কিছু নাই মানে একটা কি আছে, প্লাস, যোগ চিহ্ন আছে। এখন আমরা সংখ্যার সাথে সংখ্যা হিসাবে সুবিধার্থে এই 7 কে আমরা ওই পাশে নিয়ে যাব। এই কি কোনো চিহ্ন নাই মানে কি এর আগে একটা প্লাস আছে, তাহলে ওই পাশে গেলে কি এই 7টা মাইনাস হয়ে যাবে। এখন আমরা দেখো বা ক আমরা লিখতে পারি ক, এই পাশে আমরা চিহ্নটা দিচ্ছি না, কেন দিচ্ছি না, এইখানে চিহ্ন দেওয়া যায় না দেওয়া যায়, তার মানে কি এর পাশে একটা কি আছে, যোগ চিহ্ন আছে। ক সমান কি লিখতে পারি, এই যে 13 সংখ্যাটা লিখলাম আর এই 7 কে এই পাশে আমরা ট্রান্সফার করে দিলাম। এই ট্রান্সফার করার কারণে এই লিখতে নিষেধ করছি, এই আগে লিখুন, ট্রান্সফার করার কারণে কি হচ্ছে, যোগ 7 ছিল এখানে হয়ে যাবে -7। অতএব ক সমান, এই এক কথা বারবার বলা লাগে কেন তোমাদের, ক সমান 13 থেকে 7 চলে গেলে কত থাকে, তাহলে এই যে 6 লিখলাম। এখন অতএব নির্ণয় আমরা লিখব, আগে ভালো করে বুঝে নাও এই লাইনটা, এই লাইনগুলো না বুঝলে আবার জিজ্ঞেস করো। অতএব নির্ণয় কয়ের মান
6 এর জন্য বাক্যটি সত্য। মানে কয়ের কোন মানের জন্য বাক্যটি সত্য হয় সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এবার আমরা করে ফেলব এবং অনুরূপ অঙ্ক যদি আসে তোমরা যদি করতে না পারো আর তোমরা এখানে এসে গতদিন আমি বলছি ওইগুলো বাসায় প্র্যাকটিস করতে, কেউ প্র্যাকটিস করে নিয়ে আসুন। তাহলে আমি কি পড়াচ্ছি আর কি তোমরা কি করতেছো, বাড়ির কাজ তো করো না। বাড়ি আপন দিয়ে পাঠাই স্কুলে যে তোমরা ভালো করে লেখাপড়া করো। এখন যদি বাড়ির কাজ একটু না করে বসে চলে আসে আর অঙ্ক তো প্র্যাকটিস না করতে পারবা। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে আবার। আমাদের চাবি আমরা নিয়ে নিই, আমাদের চাবি আমাদের কাছে রাখি না, মানে পুরা চাবিটা নিয়ে রাখবে, আমাদের ওখানে বাচ্চারা যদি কেউ নিয়ে যায় চাবিটা দেওয়া হচ্ছে। আপনাদের কাজ সবার করা হয়েছে। এবার তাহলে 2 নম্বরের অঙ্কটা তুলে ফেলো এবং আমি যেগুলো পড়াই যাই সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে এই অঙ্কগুলো পারবে কি করে? মাথার ভিতরে সঠিকভাবে ঢোকাতে হলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস দিতে হবে। 2 নম্বরের অঙ্কটা তোমরা তুলে ফেলো, তুলে ওয়েট করো। আচ্ছা 2 নম্বর তো সহজ অঙ্ক, 2 নম্বরটা তোমরা নিজেরা পারবা, নিজেরা করতে পারবা? হ্যাঁ, ক বিয়োগ 4 সমান দেওয়া আছে 18, এটা কি তোমরা পারবা? নিজেরা চেষ্টা করে পারবা? করো। তাহলে কি করতে হবে? কেউ কি করতে পারবা? আচ্ছা করো না, শুধু অঙ্কটা তুলে ফেলো। এখানে দেখো তোলা হয়েছে সবার। তাহলে আমরা এইটা কি আমাদের ক এর মানটা বের করতে হবে না? এখন দেখো এখানে আছে বিয়োগ 4। এখন আমরা কি করতে পারি? কেউ বলো, যে পারো সে বলো বা বলো, অনুমান করে বলো, লামিয়া বলো, ধরো। এখন আমরা কি করব বলো তো? এখানে আমরা কি করতে পারি? আমরা ক এর মানটা বের করব। তাহলে কি সংখ্যার সাইডে সংখ্যা নিতে হবে না? এই সংখ্যাটা কি ওই পাশে নিয়ে যাব না? তাহলে আমরা কি নেব? এই -4 কে ওই পাশে নিলে কি হয়ে যাবে? লামিয়া এই দুটো দাও। এখন আমরা কি করব? এই লাইনটা আমরা কি করব? এখানে পরের লাইনে কি করতে হবে? এই -4 কে কি করব আমরা? এই পাশে নিয়ে যাও। তাহলে এই পাশে নিলে -4 টা কি হয়ে যাবে? 18 -4 হবে। আয়শা ধরো, এই -4 ওই পাশে নিয়ে গেলে কি হবে? যোগ হবে। ভেরি গুড। তাহলে কি হবে? ওই পাশে গেলে 18 যোগ 4। তার মানে কি আমরা এই পাশে আমরা যখনই একে যে আমরা ওই পাশে নিচ্ছি, ওই পাশে নেওয়ার কারণে বাম পাশ থেকে ডান পাশে ট্রান্সফার করার কারণে ক সমান এই 18 এই বিয়োগ চিহ্ন 4 ছিল না, ওই পাশে যখন যাবে এই বিয়োগ থাকলে এখানে হয়ে যাবে যোগ 4। ঠিক আছে? এবার অতএব ক সমান, বসো সবাই বসো, অতএব ক সমান 18 দ্বারা যোগ করলে কত হবে? 22। ঠিক আছে? অতএব ক এর মান 22 এর জন্য বাক্যটি সত্য। 22 এর জন্য বাক্যটি সত্য। এবার দুটো করে ফেলবো। কি শোনাবনি? তুমি কি এখানে কি এক করতে এসছো? বাসা কোথায়? এখানে। তুমি কি মাদ্রাসায় পড়ো? ক্লাসে দেখবা?
আসো বসো তাহলে চলে আসো ভিতরে এখানে বসো তাহলে এখানে বসো এখানে বসে থাকো তুমি কোন স্কুলে পড়ো বাজারে পড়ো এটাই আমাদের বাসা কি এখানে কাছে কাছে হলে আমাদের স্কুলে চলে আসবে বসো আর যখন মন চাই চলে যেতে পারো ঠিক আছে এবার এটা শেষ করে তোমরা দুটো আগে আমার শেষ তারা 3 নাম্বারটা তুলে ফেলো দিলাম সাথী আজকে আসে না দেখছো সাথী না কি হলো আজকে না সাথী না বেটা আজকে তার কাছে এটা पता है अभी बारे में कैसे क्लास को स्कूल बोल दो अभी वाला कैसे दे ना আজকে স্কুল না আরো কোন সাথী বলিস আজকে স্কুল বন্ধ না আরো তাহলে আমি কি করে আগবাড়ি বলবো যে আজকে স্কুল বন্ধ আমি তো কিছু না লাগা যে আমি যে সবার আসতে হবে স্কুলে স্কুলে না আসলে তো এই যে মিস হয়ে যাচ্ছে তোমরা যারা আসো না তারা কোথায় কি করবে 3 নম্বরের অঙ্কটা আরো সুন্দর 8 গুণ ক 8 গুণ ক সমান 32 এই অঙ্কটা আরো সুন্দর দেখো আমরা এই পাশে কি করছিলাম আগে ভালো করে বোঝো ভাই সবাই ভালো করে বোঝো আগে তুলবো না এই আচ্ছা তোমার তোলা হয়েছে অঙ্ক তুলে ফেলো অঙ্কটা তুলে এবার আগে বুঝে নাও ভালো মতো এখানে দেখো 8 গুণ ক আমাদের ইনার মান বের করতে বলছে কিন্তু ইনি আছে কি আকারে গুণ আকারে আমরা এর আগে দেখলাম দুটো অঙ্ক একটা যোগ ছিল ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে সংখ্যা ওই পাশে নিয়ে গেলে যোগ হয়ে যায় হ্যাঁ এখন আছে 8 গুণ আকারে কর সাথে কি আকারে আছে এই লিখব নাই কথা বলার সময় কোনো লিখবে না চুপ করে আগে এই করো আগে বোঝার চেষ্টা করো এখন কি কর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে এখন গুণ আকারে থাকলে আগের বার আমরা কি করছিলাম একটা ছিল যোগ আকারে যোগটাকে ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে গেল সংখ্যা পরে সংখ্যা নিয়ে গেল বিয়োগটাকে ওই পাশে নিয়ে গেলে বিয়োগটা যোগ হয়ে গেল এবার ইনি আছে আবার গুণ আকারে এবার অন্য নিয়ম তাহলে ইনি যদি গুণ আকারে থাকে এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে খাতিটা বলো ভাগ হবে ওই পাশে কার সাথে ভাগ হবে এই পাশে যে সংখ্যা আছে তার সাথে ভাগ আকারে ঘটবে এই মানে কিছু না আমি কথা বলে যেটা বলি সেটা শুনবে ঠিক হবে আলামিন ভালো মতো বুঝে নাও কিন্তু কথা যখন বলি তখন ভালো করে শুনবে এখন এর সাথে গুণ আছে বসো গুণ আছে ওই পাশে গেলে সংখ্যা যা থাকবে তার সঙ্গে ভাগাকারে বসবে তাহলে 32 কে আমরা যদি ভাগাকারে বসাই উপরে 32 লিখলাম আর নিচে এখানে দিলাম 8 কে এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে বুঝতে পারছো এটা কি বোঝা যায় এখন 32 কে 8 দ্বারা ভাগ করলে কত হয় কেউ বলতে পারবে 32 কে 8 দ্বারা এবারে নামটা বলো 8 কে 8 8 2 16 3 8 24 4 8 32 তাহলে এখানে দেখো এই যে 4 8 32 এই যে আমরা এটা কেটে দিলাম 4 8 32 অতএব ক সমান কি হবে অতএব ক সমান 4 এখন ক এর মান অতএব ক এর মান 4 এর জন্য বাক্যটি সত্য দ্রুত এবার তুলে ফেলো না বুঝলে জিজ্ঞেস করবা তোমরা বাসায় কালকে একটা অঙ্ক প্র্যাকটিস করো না বাসায় দিতে তাহলে স্কুলে আসা না আসার মতো হয়ে গেল আমি তোমাদের পরে দিই সুন্দর করে তোমরা যদি বাসায় একটু সুন্দর করে না করো তাহলে পারবা বাসায় রাস্তায় আবার প্র্যাকটিস করবা হ্যাঁ বই আবার বই জন্য রাখছি বই নিচে রাখো এটা তো বোর্ডেই তো দেয়া আছে বোর্ড দিয়ে করতেছে আবার বই একটা ধরে রাখছি দ্রুত শেষ করো এলামিয়া বুঝতেছো তুমি না বুঝলে জিজ্ঞেস করবা আর এই একই নিয়মের একই জিনিস কোনো জিনিস থাকলে নিয়ম তো মনে রাখতে হবে এটা করতে হবে লিনিয়ার হচ্ছে আর পরের বিষয়ে যাও পরের বিষয়ে গেলে যাদের হয়ে যাবে তারা পরের অঙ্কটা তুলে ফেলো 4 নম্বর
পানি পিপাসা আছে। ওকে ঠিক আছে, পানি খেয়ে খাও। ক্লাস ক্লাস শুরু হওয়ার আগে পানি খেয়ে নিবি, ঠিক আছে? ক্লাসের ভিতরে পিপাসা লাগবে না, যদি আগে খেয়ে নিবি। ওকে ঠিক আছে, বেশি লাগলে খাবে অবশ্যই। বুঝতে দিলাম। 4 নম্বরটা তুলে ফেলছো তোমরা সবাই? ভেরি গুড। এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বরে বলছে ক ভাগ 9। এই যে ইনি আছে কি আকারে? ভাগ আকারে। ক ভাগ 9 সমান কত? সমান 3। এটাকে এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ হয়ে যায়। আমরা সেই নিয়মটাও জানি, ভাগ থাকলে গুণ হয়ে যায়, আর এখানে গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। আমি সরাসরি আর একটু না, আমি আর একটু অন্যভাবে করি। খেয়াল করো, দেখো বা এটা আছে কি রকম? ক এর নিচে আছে কত? 9 সমান 3। 3 এর নিচে কিছু নেই মানে কি আছে? একটা 1 আছে। আমি সেটাও দেখিয়ে দিলাম, প্রমাণ করব না। এবার দেখো, খেয়াল করো, বা এই ক গুণ 1 সমান 3 গুণ 9। এখানে আমরা যেটা করলাম, খেয়াল করো, 8 গুণ করে 8 গুণ করে বোঝো, মানে আমি কোয়ারের ভাগাকারে 9 লিখলাম, আর 3 দিয়ে 3/1, 3 কে 1 দ্বারা ভাগ করলে সেই 3 পাওয়া যায়। কি রকম? যদি 3 কে তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে 3 কে 3। কথা ঠিক আছে? তাহলে 1 দিয়ে 3 এর নিচে কোনো কিছু নাই মানে একটা 1 আছে। এখন আমি এর সাথে এরকম 8 গুণ করে দিলাম, এর সাথে আর এরকম গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো, এখানে ক গুণ 1 আছে না, তার মানে কি ক, অতএব ক গুণ 1 একটা এই 1 এর সাথে যা গুণ হয় সে হয় ক। 3 নং কত হবে? 3 নং 27। এখন ক এর মান 27 এর জন্য ভাগ করি 70। এবার 14 তুলে নাও। বেশি পানি পিপাসা লাগছে। এটা তোলার পরে তোমরা 5 নম্বর তুলে ফেলো। এরমান বুঝতেছো? তাহলে 4 নম্বর হয়ে গেলে 5 নম্বরটা তুলে ফেলবা তোমরা। এই কথা কম বলো, কোন পর্যন্ত করবো আমি? আমার টার্গেট আছে। বাসায় মোটে প্র্যাকটিস না করে চলে আসবে, আর এরপর এখানে অঙ্ক এগুলো তো এখন দেওয়া মতো নিজেদের করা হয়ে যাবে যদি বাসায় করা প্র্যাকটিস করি। এই অধ্যায় শেষে কিন্তু আবার পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষা সবাই অ্যাটেন্ড করা লাগবে বাধ্যতামূলক। তাহলে তো আমার পড়াই কি লাগবে? পরীক্ষার জন্য যদি কিছু না আসে, না আসলে বাসায় চলে যাবে। হ্যাঁ, মুছে দিলাম, সবার আছে। আয়শা, আয়শা আছে। দেখো 5 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে? 3 গুণ 5 যোগ ক সমান 18। এখন দেখো আমাদের ব্র্যাকেট প্রথম বন্ধনীর কাজ ডিরেক্টলি দেখা যাচ্ছে
প্লাস, তাই না? এই এখন কি লিখতে এই যখন পড়াই তখন তুলবা না, পড়ার পরে তুলবা। আর আগে যেটা যেটা বুঝা যাবে সেটাই করো। এটা হইছে, এটা তো শেষ। এখন দেখো প্রথম বন্ধনী আগে বুঝে নাও, পরে তুলো, এক লাইন পরে তুলা যাবে। রোমান এদিকে, এবার এদিকে মনোযোগ দাও। তুলা বন্ধ আগে বুঝে নাও। 3 গুণ 5 প্লাস ক, এখানে কি বন্ধনী শুরু, প্রথম বন্ধনী, আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। এখন বা দিয়ে আমরা লিখতে পারি 3 এর সাথে গুণ 5, এই যে মাঝখানে দক্ষিণ থাকলো, এই হাত কোন শুরু। এবার 3 গুণ ক সমান 18, এটা কি লেখা যায়? এটা লেখা যায়। তাহলে এখন 3 এর সাথে 5 গুণ করে দাও, বা 3 গুণ 5, 3 5 কত? 15 যোগ 3 গুণ কটা আমরা এরকমটাই রেখে দিই সমান 18। এখন খেয়াল করো, এই পাশে সংখ্যা আছে, এই পাশে 3 গুণ ক আছে, ক এর মানটুকু বের করতে হবে। এখন এই যে সংখ্যা 15 আছে, আবার এই পাশে সংখ্যা 18 আছে, আমরা এই 15টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে? বা 3 গুণ কটা থাকলো, এই 3 গুণ ক এর আগে প্লাস আছে, কিন্তু এখানে আমি প্লাস দিচ্ছি না, কারণ একটু না দিলেও বোঝা যাচ্ছে যে এর আগে একটা প্লাস আছে, সমান 18। এখান থেকে আমরা বিয়োগ করব, এই পাশে 15 এর কাছে কোনো কিছু আছে, তার মানে কি কি চিহ্ন আছে, এর পাশে প্লাস, এই তো ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? ওই পাশে নিয়ে গেলে তাহলে হবে সেই প্লাস হয়ে যাবে বিয়োগ, এই যে সেই বিয়োগ কিন্তু বসাই দিলাম, ঠিক আছে? এখন দেখো বা এখন এই যে গুণ আকারে আছে না, এই খেয়াল করো, এই লিখবা না, 3 গুণ ক, ক এর সাথে গুণ আকারে আছে না, 3 কে ওই পাশে পাঠিয়ে দেব, তাহলে ক সমান লেখা যাবে কি, এই গুণ আকারে ছিল নিচে 3, এই যে আমি এইখানে লিখে দিলাম। এখন 18 থেকে 15 বিয়োগ করে তারপর করে রাখবো, 18 থেকে 15 চলে গেল, কত থাকবে? 3। তাহলে কি হলো? 3 ভাগ 3, বুঝা গেল? এখন 3 কে যদি আমরা কেটে দিই, 3 একে 3, আমাদের ক এর মান কত হলো? আমাদের ক সমান কত পাওয়া যাবে? তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়, আমি আরেকটু নিচে লিখি, তাহলে যেহেতু পরবর্তীতে অঙ্কটা যদি আরো বড় হয়, অতএব নির্ণয় ক এর মান, এই মান এই ক এর মান 1 এর জন্য ভাগ করতে সত্য হয়, কাউকে লিখতে বলি না, আমার শেষে তারপর দিই, ঠিক আছে? এবার তুলে ফেলো সবাই। এটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা আবার, কারণ যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয়। সামনের সপ্তাহে আমরা অনুশীলন 4 শেষ করে ফেলবো। মঙ্গল, সোম, রবি সোম দুদিন বন্ধ দিয়ে লস হয়ে গেল। মঙ্গল বুধ বৃহস্পতি 2 ক্লাসে শেষ করতে হবে। হ্যাঁ, যাদের তুলা এটা হয়ে যাবে তারা 6 নম্বরে চলে যাবে। হইছে সবার? আবার কথা বলবো, শুধু তুমি সামনে দিও, অবশ্যই থাক বাংলা বুঝে।
বসে থাকো। এই কাজ আমাদের ইউনিভার্সিটি কি লাগছে দেখো 6 নাম্বার এই মানে এগুলো কি এই এগুলো রাখো ওদিকে 6 নাম্বার বলছে ক ভাগ 5 প্রথম বন্ধনী শুরু ক দিয়ে ভাগ দিছে 5 এবার প্রথম বন্ধনী শেষ এবার আছে গুণ 4 সমান 28 খেয়াল করো এবার আমরা এখানে প্রথম বন্ধনীতে শুরু হয়েছে না এই খেয়াল করো এখানে দেখো বা এটা কি গুণ আকারে আছে না 4 এর সাথে ক গুণ করো ক গুণ না ওটা ওইভাবে না 4 দিয়ে আবার ওই পাশে পাঠাই ভাগ আছে এই দেখো ক ভাগ 5 এই যে গুণ 4 আকারে আছে না 4টাকে আমরা ওই পাশে দুইভাবে করা যায় ক ভাগ 5 এরকম রাখি ক ভাগ 5 সমান এখানে গুণ আকারে 4 আছে না 4 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিই গুণ আকারে থাকলে কি হবে এই পাশে ভাগ করবে ঠিক আছে গুণ আকারে আছে 4 এই পাশে হয়ে গেল ভাগ ঠিক আছে বুঝা যায় তাহলে 28 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 4 7 কত 28 ঠিক আছে এই মানে এই সুজয় বসো ডিস্টার্ব দিবা না সুজয় বসো এবার দেখো বা এটাকে কি লেখা যায় বা ক ভাগ 5 সমান দেখো এখানে শুধু 7 আছে নিচে কোনো কিছু নাই মানে কি 7/1 বা এই কথা বারবার বলা লাগে কিছু প্লাস করে তে বলে আসি তারপরে প্রত্যেকবার এক কথা বলা লাগে এই সুজয় বসো বা ক গুণ 1 সমান 7 গুণ 5 এখানে 8 গুণ করে অতএব ক সমান 7 এর সাথে 5 গুণ করলে কত হয় এবার দুটো তুলে ফেলো এটা ক এর মান ওই কিসের জন্য বাক্য সত্য হয় এটা করার পরে 4 নম্বর উপরে সবাই মনে মনে পড়বে আর এটা না বুঝলে আবার জিজ্ঞেস করো চার নম্বরের 1 2 3 করে আমি শেষ করে দেবো আর করব আজকের জন্য আর 10 মিনিট লাগবে পেট ব্যথা করতেছে সকালে কি খেয়ে আসছো আমি তো সেটা ভাত খেয়েছি ভাত তোমার সকালে না খেয়ে আসছো সমস্যা বলে থাকে আমাকেও ব্যাটে খাওয়া আমি বুঝতে পারি সে বুঝতে পারি বুঝতে পারলে তো খুব ভালো খাবার বলে খাই যেগুলো খাইতে দিতে লাগে সেগুলো শরীরের জন্য বেশি উপকারী আমিও অনেক ভালো লাগে তাই পরের অঙ্কটা যাদের এটা তোলা হয়ে যাবে তারা পরের অঙ্কটা মনে মনে পড়তে বলছি সাইলেন্ট রিডিং আচ্ছা মনে মনে পড়ো পরের অঙ্কটা তোলা হয়ে গেল পরের অঙ্কটা পুরোটাই পড়তে বলছি হাত ব্যথা করতেছে বাসায় প্র্যাকটিস করে না না এই আবার কথা বলি খাওয়া দাওয়া মানে ভালো মতো
আমি করাচ্ছি না ওরা করাচ্ছে এই ওই টাইম দিয়ে দিচ্ছে আর এটা বুঝতে দিলাম মুসালা নিচেটা আচ্ছা নিচের লাইন পরের অঙ্কটা মনে মনে পড়তে বলছি আর ভুল করে যখন লেখা হয় তখন এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেটটা যে বন্ধনীটা ব্যবহার করতে হবে পরের অঙ্কটা মনে মনে পড়তে বলছি সবাইকে খেয়াল করো বলছে এই অঙ্কটা মনে মনে পড়তে করছিলাম এবার আমি আরেকবার পড়তেছি তোমরা শোনো ভালো করে আর দেখো বই ধরো পানির একটি বোতলের ওজন 120 গ্রাম মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো এক ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো ক এর মান নির্ণয় করো যখন ক সমান 10 ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770 এখন এই অঙ্কটা আমি করব তোমরা আগে ভালো করে বুঝে নিও চারের এক আগে থেকে একটু কোনো কিছু বানানো লাগবে না আমি বলছি আগে থেকে আমি বলছি আগে ভালো করে বুঝে নাও তাহলে এখানে দেওয়া আছে পানি একটি বোতলের ওজন পানির একটি বোতলের ওজন কত গ্রাম সমান 120 গ্রাম এখন পানির বোতল একটি বোতল এখন বলছে বোতলের সংখ্যাকে ক দ্বারা অতএব পানি ক সংখ্যক বা কটি বোতলের ওজন কি হবে মনে করো একটা বোতলের ওজন 120 গ্রাম এখন যদি ক জায়গায় 5টা লেখা হতো 5টা বোতলের ওজন কি হতো বেশি হবে না সেক্ষেত্রে আমরা কি 120 গুণ 5 দিতাম না তাহলে অতএব পানির কটি বোতলের ওজন হবে কত 120 গুণ কত ক গ্রাম এটুকু লেখা যায় এখন আমরা চলে আসবো প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে গাণিতিক বাক্য কি হবে প্রশ্ন মতে গাণিতিক বাক্যটি হবে এখানে ধরলাম না আমি এখানে দিলাম প্রশ্ন মতে গাণিতিক বাক্য কি হবে সমান দিয়ে লিখলাম বা সমান চিহ্ন না দিলেও হবে গাণিতিক বাক্যটি হবে এখানে এরকম দিয়ে এক কথা বারবার নালিশ করো কেন এই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করো এই কি একটু দ্বারা কিছু করলো তা নালিশ করতে হবে না 120 গুণ ক এখানে যোগ চিহ্ন হবে দেখো এখানে বলছিল বিনা 50 গ্রাম একটি 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক এখানে 50 সমান দেব খ এখানে খ দিলাম কেন এখানে বলেছে কি বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে এই ব্যাগের ওজনের যোগফল ব্যাগের ওজন ছিল হচ্ছে 50 গ্রাম এখন পানির বোতলের ওজনের সাথে এই ব্যাগের ওজন যোগ করে সেটা খ দ্বারা যোগফলকে খ দ্বারা প্রকাশ করো এই হয়ে গেল আমাদের গাণিতিক বাক্য তৈরি করা হয়ে গেল এটাকে জানলাম যে এক এবার তোমরা এইটুকু অন্তর লিখবে এটা হলো একের এক গাণিতিক বাক্য তৈরি করা হয়ে গেল এইটুকু পর্যন্ত হয়ে গেল এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন
ক্ষয়ের মান নির্ণয় করে যখন ক সমান 10। বইয়ের পরে খাতা ধুয়ে দিচ্ছি যাতে লেখা আরো খারাপ হয়। এই বইটা সরাই লেখো, মানে একটা সুন্দর করে লিখবে, কাজ করবে সুন্দর করে, তা না আবার সে অসুন্দর কাজ করে। এত জায়গা এত ইউসি তারপরে আবার উল্টা পাল্টা। জীবনের শেষ আর এবার আগে দিবি না, আগে লেখা না। ঠিক আছে, আগে কথা দিছে এটা একের এই পর্যন্ত এইটুকু করলে এক শেষ। আমি এইটাকে একটা দাগ নম্বর রোমান সংখ্যায় দিছি 1, মানে এই সমীকরণটা বা গাণিতিক বাক্যটাকে প্রশ্নের মধ্যে গাণিতিক বাক্যটি হবে এটা গেল। বুঝছে লেখা? এবার পরে 2 1 2 কি বলছে প্রশ্নটা দেখো। 1 2 এর প্রশ্নটা আবার কি বলছে? আবার শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে দেখো, সময় দেওয়া হচ্ছে। তোমার হয়েছে? আর এইগুলো গেল, এইগুলো দিলি তো, এইগুলো এগুলো এখন ক্লাস টাইমে সব করা যাবে। এবার ঠিক আছে, এটা হচ্ছে সবার সবার শেষ। ওকে ঠিক আছে, এবার 2 নম্বরটা কি বলছে একটু বলো তো। 2 নম্বরটা মনে মনে দেখো, মনে মনে পড়ো। 2 নম্বরে কি বলেছে? আমরা গাণিতিক বাক্য কিন্তু তৈরি করে ফেলেছি 1 নম্বরে। এবার আমরা করব 2 নাম্বার। খেয়াল করো, 2 নাম্বার বলছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান 10। এখন 1 নং গাণিতিক বাক্যে ক সমান 10 বসিয়ে পাই। এই কথা কম বলো, আগে এই লিখবা না আগে। এখন 1 নম্বর বাক্যটা আমরা 1 এর 1 তো ওই যে মুছে দিছি, এখন মুছে দিলে আমার মনে আছে 120। 1 নম্বর বাক্যটা ছিল 120 গুণ ক, তারপরে হচ্ছে যোগ 50 ছিল, সমান ছিল খ। এখন ক এর মান বসিয়ে আমাদের খ এর মান নির্ণয় করতে বলছে, বা এই লাইনটাকে আমরা লিখতে পারি খ সমান কত? খ সমান 120 গুণ ক যোগ 50। এখন দেখো, বা ক সমান আমরা কি এটা লিখতে পারি? একটু আমি ওই পাশে নিচে আগে এই পাশে নিছি, ঠিক আছে? মানে খ সমান এইটুকু, খ কে আগে লিখছি, যেহেতু আমাদের খ এর মানটা বের করতে বলছে। এই তুমি ওদিকে ফিরে যাও, এই তোমার সাথে কি কথা বলছিস? এই সুদা ওদিকে দিকে, যেটা ফোন দিছিস দিকে খেয়াল না করে আবার ওদিকে খেয়াল করো। এখন দেখো 120 গুণ ক এর মান কত? 10 হতে বলছে, এই যে 10 বসলাম, 10 যোগ 50। এখানে আমরা কি করছি, যেহেতু ক সমান 10 সেটুকু আমরা বললাম, বা ক সমান 120 কে 10 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 10 দ্বারা গুণ করলে কি হয়? এই শূন্যটা শুধু বেড়ে যাবে, একটা শূন্য বেশি বসবে আর এই 120 থাকলো, যোগ
50 অতএব খ সমান কি এখন এটা যোগ করলে আমাদের ক্ষয়ের মান নির্ণয় করা হয়ে গেল 12 সাথে 50 যোগ করলে কত হয় 1250 এই শেষ যেমনি নেই ক্ষয়ের মান 100 এবার লিখে হলো দ্রুত লিখে হলো না বলতে জিজ্ঞেস করবা আর একটা অঙ্ক করে আমাদের শেষ 3 নাম্বার করে 3 নাম্বারের ছোট একটা অঙ্ক বড় করতে 1250 গান গাচ্ছেন কি আবার এই অঙ্ক করার সময় গান দিই আমাদের ব্রেন যখন একটা একটা করে কাজ করে তখন সে বেশি ভালো কাজ করে এখন মনে করে যে অঙ্ক করতেছি গান গাচ্ছি তাহলে হবে না মনোযোগ চলে যায় এমনি ভাবে যখন রাস্তা পারাপার হও তখন ব্রেন দুইভাবে একভাবে কাজ করতে হয় যে রাস্তার দুই সাইডে দেখে তারপরে পার হতে হয় এখন কেউ ডাকতেছে আবার কি রাস্তা পার হচ্ছে দুইটা জোর এদিকে দেখা গেল বাস মোটরসাইকেল চলে আসলো ভ্যান চলে আসলো আমি সাইকেল চালাচ্ছি আগে নারায়ণ সাথে কথা আবার অনেকে দেখা যায় এরকম হয় যে রেল লাইনের ফোনে কথা বলতে বলতে রেল লাইনের মধ্যে হাঁটতেছে ট্রেন চলে আসছে টের পাইনি মারা গেছে ট্রেন চলে গেছে এই আস্তে আল্লাহ আমার আওয়াজ দিয়ে আমাদের মা বলে এই যে 3 নাম্বার করে শেষ 3 নাম্বার অপর অঙ্ক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবার কি হইছে এই অঙ্ক বুঝতে কিনা লাগে পড়ি আরে বলছি বই পড়া তুই খাতা লিখবে না খাতা বই আলাদা রাখবে চোদ্দ গ্রাম পারছো কিন্তু আমাদের আমগুলো তো আর একটু বড় হলে খাইলে বেশি ভালো হবে তোমরা কেন পারো তোমরা কেন পারো বয়স 33 আচ্ছা ও সব প্রসঙ্গ বাদ এবার এটা শেষ হচ্ছে রং করে ঠিক আছে এটা আমি দিলাম আর মা এই কথা বলো এবার দেখো পরের 3 নম্বরে কি বলছে 3 নাম্বারটা বলছে খ সমান 770 কয়ের মান নির্ণয় করো তখন খ সমান এখন এখানে খ সমান 770 লিখবো খ সমান 770 বসিয়ে পাই খেয়াল করো 120 গুণ কর প্লাস 50 গুণ কর ওইটা এখানে শুধু 3 নাম্বারটা দিতে হবে আর ওইটুকু লেখা সেম একই এখন বা 120 গুণ কর থাকলো যোগ 50 বা সমান কত বসাতে হবে 770 যেহেতু বা সমান কত আমরা 770 তে বসাতে বলছি 770 হয় হয় মান এখন খেয়াল করো বা 120 গুণ ক থাক 120 গুণ ক এই যোগ 70 কে ওই পাশে নাও 50 কে ওই পাশে নিয়ে দাও তাহলে 770 তে কি হবে বিয়োগ 50 বা 120 গুণ ক খেয়াল করো এই দিকে খেয়াল করো 120 গুণ ক এখানে 770 তে 50 চলে গেলে কত থাকবে 720 70 থেকে 50 চলে গেলে 20 থাকে না 770 থেকে 50 চলে গেলে থাকে 720 তাহলে বা এই ক এর সাথে এটা গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হবে সেটা ভাগ আকারে বসবে
এইটা আগে আমরা ভাগাকারে বসিয়ে দিলাম আর এখানে দিলাম 720 কেননা 720 থেকে 50 চলে গেলে 20 থাকে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেওয়া যায় 12 কে 7 দ্বারা 72 কে 12 দ্বারা ভাগ করো 5 12 60 6 12 72 এটা দিয়ে কাটা তাহলে থাকলে হবে ক সমান 6 আপনার নিম্নে কয়ের মান কয়ের মান 6 হ্যাঁ কত সুন্দর এরপরে বাংলা বইটা একটু বের করবে বাংলা একটু বাংলাটা বেশি না অল্প অল্প পড়ে শেষ করে দেবো না না হ্যাঁ অল্প অল্প পড়াবো বাংলা শুরু দাও আজকে এই পর্যন্ত অল্প ঠিক আছে এই যে আমি আমি বলি এই শোনো যে কটা পড়া করে দিলাম এগুলো আবার বাসায় যেয়ে প্র্যাকটিস করবা আর এর পরের দিন আমরা নেক্সট সোমবারে যে ক্লাসটা হবে না মঙ্গলবারে আর দেখা হচ্ছে মঙ্গলবারে উদাহরণে 23 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে আর উদাহরণে 23 পৃষ্ঠার অঙ্ক দুটো করে দেবো আরে পড়া তো শুরু না গিয়া মরা তো কে বলি ছোট ছোট বৃদ্ধ বাবা কবে তারপর তো মরবে এটা আপনি বলেন না অনেক অনেক দিন তবে বাসায় যে আয়শা বাসায় যে একটু প্র্যাকটিস করা হয় যেন এই ঋতুবর না সবাই আমি শুধু আয়শার বলবো কেউ তো প্র্যাকটিস করে আসে আবার একজন তো ঠিক আছে শোনো বন্ধুরা তাহলে এবার বাংলা বইটা বের করো এই বাসি বাজাচ্ছে আবার হাজির কোন জায়গায়